এতক্ষণ কি করছিলেন? হ্যালো, বড়বাবু অ্যারেস্টে কোনো উত্তর দেয়নি। উনি বললেন তো যে আগামী 24 ঘন্টার মধ্যে উনি বিষয়টা তত্ত্বাবধান করছেন এবং অবশ্যই দোষীদেরকে গ্রেপ্তার করবেন। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু। এই তো নাকের ডগায়, এই তো বসে আছে, সব মদ খাচ্ছে। চুপ করে থাকলে চলবে না, উত্তর দিতে হবে। কি চাইছেনটা কি আপনার? এরকম একটা প্রক্রিয়াতে একটু সময় লাগে। কেমন প্রক্রিয়া লাগে স্যার? মানে কেমন প্রক্রিয়া লাগে? মানে আপনার সামনে কাউকে পিটবে, আপনি নিজে হসপিটালে গেলেন, গিয়ে রেফারকে আপনি অ্যাম্বুলেন্সে চাপালেন, তারপরেও আপনি দাঁড়িয়ে থাকবেন? মানে এই করেই পশ্চিমবঙ্গে দাঙ্গাগুলো হচ্ছে। না ম্যাডাম, এটা কখনোই আমাদের কাজ নয়। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার কোন চেষ্টা কাজটা করছি। করলেন? আমাদের আপনার আগামী 24 সামনে ঘন্টার মধ্যে সেই arrest হবে। আপনার তেল মালিশ করেছেন শুধু। আহত লোক পড়ে আছে, এই কথা বলতে দাও। আপনার সামনে আহত লোক পড়ে আছে, আর আপনি বলছেন 24 ঘন্টা। শাস্ত্রীনগর যেতে 24 ঘন্টা লাগে? আপনি ট্রেনে চাপুন স্যার, কোচবিহার পৌঁছে যাবেন। উত্তরপাড়াতে ডে 1 থেকে এই ধরনের গুন্ডাগিরি শুরু করেছে। কখনো দেওয়াল লিখতে দেবে না, কখনো আমাদের দেওয়ালকে ওরা বুক করে নেবে, আবার কখনো আমাদের কর্মীদেরকে ওরা মারবে। সব থেকে বড় ব্যাপার, গোটা উত্তরপাড়ায় তৃণমূলের গুন্ডারাজে ব্যতিব্যস্ত। গোটা উত্তরপাড়া, গোটা পশ্চিমবঙ্গের মতন মদের ঠেক, সাট্টার দোকানে জীবন জর্জরিত। আর আজকে তার হাতে নাতে ফল। এই সমস্ত তৃণমূলের দুষ্কৃতীদের যারা আশ্রিত, তারা সবাই মিলে এলাকাগুলোকে উত্তপ্ত করছে এবং ইলেকশনের আগে মানুষকে ব্যতিব্যস্ত এবং অস্থির করছে। ওরা জানে না যে লাল ঝান্ডা যখন রাস্তায় থাকে তখন সবারই হাওয়া টাইট করে। আমরা এখানে পরিষ্কার বলছি, পুলিশ যদি নিজের কাজ গোটা উত্তরপাড়া জুড়ে না করে, এমনিতেই উত্তরপাড়া থানা, উত্তরপাড়ার পুলিশ প্রশাসনের নামে গোটা উত্তরপাড়ার সাধারণ মানুষের অসংখ্য অভিযোগ, অসংখ্য। কখনো এখানে হয়, কখনো চুরি হয়, কখনো পুকুর ভরাট হয়ে যায়, কখনো ছিনতাই হয়, কখনো বয়স্ক লোককে হোমে না পাঠিয়ে ছেড়ে দেয়, কখনো প্রমোটার কোনো মেয়ের মাথা পাঠিয়ে দেয়, তাদের কাছ থেকে এফআইআর পর্যন্ত নেয় না, ভাগিয়ে দেয়। আর আজকেও সেখানে। ফলত আমরা পুলিশকে পরিষ্কার বলছি, শুধু ইলেকশন নয়, গোটা উত্তরপাড়ার সাধারণ মানুষের জীবনের, তাদের যুদ্ধের, তাদের প্রতিদিনকার লড়াইয়ে শান্তি শৃঙ্খলা পুলিশ যদি অ্যাসিওর না করে, গ্যারেন্টি না করে, লাল ঝান্ডা কিন্তু উত্তরপাড়ার পুলিশকে ছেড়ে কথা বলবে না। সিপিএম খুব কম সময় সত্যি কথা বলে। ঘটনাটা কানাইপুরের ছেলেরা যেটা আমাকে জানিয়েছে, সেটা হলো সন্ধ্যেবেলা তারা আদর্শনগরের একজন আমাদের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের, সে মারা গেছে। তাকে শ্মশানে দাহ করে ওই বজরংবলী মন্দির আছে সামনে, দুটো ছেলে বসেছিল, আমাদের দলেরই কর্মী, তারা বসেছিল। এবার সেই সময় মিছিল যাচ্ছে, মিছিল থেকে এই দুটো ছেলেকে দেখে কটূক্তি করে। স্বাভাবিকভাবে এরাও উত্তেজিত হয়, এরাও হয়তো কিছু বলেছে। তখন এদের বক্তব্য, এই ছেলে দুটোর বক্তব্য বা কানাইপুরে সেই যারা এসেছিল তাদের বক্তব্য, রড দিয়ে মেরে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে উত্তরপাড়া হসপিটালে ভর্তি আছে। আর একজনের কপালে কেটে গেছে, সেও ভর্তি আছে। দুজন ভর্তি আছে উত্তরপাড়া হসপিটালে। সিপিএম এর কাছ থেকে অরাজকতা শিখতে হবে। অরাজকতা কারা করে সেটা তো সিপিএম 34 বছরে অনেক দেখিয়েছে। আদর্শনগর শাস্ত্রীনগরে আমাদের ছাত্র নেতা সুশীল দাস ও তার বাবাকে আক্রমণ করা হলো কেন? তৃণমূল জবাব দাও, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার সাথে একজনকে থানায় যেতে হবে, এফআইআর সাইন করবে, পাঠিয়ে দেবে। বাড়ির লোক কি করে যাবে? আমরা শুনুন, এখন আর ওইসব ঠিক আছে, আপনি দিন, লিখিত পাঠানোর নেই। আপনি আমাকে এখন complaint মেল করে দিন, দিলে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিলেই কমপ্লেন। কি শেখাচ্ছেন? অলরেডি আমরা ম্যাডাম নোট করছি। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।